হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রিয়েলমি নাম্বার সিরিজের 11 প্রো প্লাস মোবাইলটা নিয়ে। মোবাইলটিতে অনেক বাগ আছে যেগুলো আপনার অবশ্যই জানা দরকার। যদি আপনি এই মোবাইলটা কেনার চিন্তা ভাবনা করেন, ডেফিনেটলি আপনার পুরো ভিডিওটা দেখার দরকার। যদি আপনি এই মোবাইলটা কেনার চিন্তা ভাবনা করেন কিংবা টেক দুনিয়া সম্পর্কে ধারণা নিতে চান। ওয়েল, আমি আছি সাজ্জাদুর রহমান ফ্রম টেক সাজু ইউটিউব চ্যানেল। তো সবার প্রথমে এই মোবাইলটির হাইলাইট নিয়ে আলোচনা করা যাক। তো সবার প্রথমে আসা যাক ডিজাইন। এই মোবাইলটার ডিজাইন হেভি একটা ডিজাইন। পিছনে লেদার দেওয়া আছে, তার পাশাপাশি সামনে দিয়ে কার্ভ ডিসপ্লে, সার্কেল ক্যামেরা মডিউল, অসাধারণ দেখতে। তারপরে আসা যাক ডিসপ্লে। 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ফুল এইচডি প্লাস 120 হার্জের একটি কার্ভ ডিসপ্লের সাথে এই মোবাইলটা আসছে, যেটার ভিতরে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার পাশাপাশি HDR10 প্লাস সাপোর্টেড। এটার ভিতরে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7050 প্রসেসরটি। তার পাশাপাশি গ্রাফিক্স সেকশনে দেওয়া হয়েছে মালি G68। ওয়েল, তারপর আসা যাক এই মোবাইলটার ক্যামেরা সেকশন, যেটা একেবারে হাইলাইট হয়ে আছে। 200 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে এই মোবাইলটা হাজির হয়, যেটার মধ্যে একটা 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকে, 1.7 অ্যাপারচারের 23 মিলিমিটারের একটি সেন্সর। এই সেন্সরে আবার OISও সাপোর্ট করে। তার পাশাপাশি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, যেটা মূলত কোনো কাজেই আসে না। এই মোবাইলটি ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে। এই মোবাইলটি সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর, মোটামুটি ফটো অনেক ভালো শ্যুট করে। তার পাশাপাশি ভিডিও 1080p 30 FPS এ শ্যুট করে। এবার কথা হলো এই মোবাইলটাতে তাইলে সমস্যা কোথায়। সবার প্রথম ডিজাইন বলছিলাম, এবার ডিজাইনে কি সমস্যা সেটা বলছি। মোবাইলটার ব্যাক প্যানেলে যে লেদার দেওয়া হয়েছে সেটার মধ্যে অনেক সহজে কলমের কালি ধরে। যদি আপনি এই মোবাইলটা নিয়ে পড়তে বসেন তাহলে আপনার সমস্যা হবে। যদি ভুলেও হাত থেকে কলম ছুটে যায় তাহলে মোবাইলটার উপরে যাবে, গিয়ে লাগবে আর কলমের কালি সাথে সাথে লেগে যাবে, যেটা তোলার মতো কোনো ওয়ে নাই। তবে এখানে একটা ভালো একটা দিক আছে, সেটা হলো ধরেন আপনি কারো ফ্যান্স, ওইখানে একটা কলম নিয়ে গিয়ে মোবাইলটা বাড়িয়ে দিবেন, সাইন নিয়ে আসবেন, 40,000 টাকার মোবাইল 3 লাখ টাকা দাম হয়ে যাবে। ভাই ডিসপ্লেতেও মোটামুটি সমস্যা। এটা হলো এই ডিসপ্লেটা কোন কোম্পানির ডিসপ্লে তার কোনো ডিটেলসই পাওয়া যায় নাই, অর্থাৎ আজুবাজু একটা কোম্পানি থেকেই ডিসপ্লেটা বানানো হয়েছে, যেটা মোটেও ভালো দিক না। তার পাশাপাশি ভাই ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন নাই। এই বাজেটে তো কমপক্ষে ভাই গরিলা গ্লাস 5 প্রোটেকশনটা দেওয়া দরকার ছিল, যেহেতু ভাই মোবাইলটার দাম 40,000 টাকা অ্যারাউন্ড। তার পাশাপাশি ভাই প্রসেসর নিয়েও কথা আছে, যে ডায়মন্ডসিটি 7050 প্রসেসরটার নাম্বারে অনেক বড়, কিন্তু ডায়মন্ডসিটি 1080 প্রসেসরটার সাথে তুলনা করলে একেবারে সিমিলার। একটু ভালো ভালো দিক আছে, যেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখাই দিতেছি, যে এখানে গেমিং পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স, মোবাইল সিপিও পারফরমেন্স কীরকম দেয়, দুইটার মধ্যে সিমিলারই একেবারে। তাইলে বলা চলে যে 11 প্রো প্লাস 10 প্রো প্লাসের চাইতে ভালো গেমিং পারফরমেন্স আপনাকে দিতে পারবে না, একদমই না। যদি আপনারা গেমিং নিয়ে এই মোবাইলটা কিনতে চান তাহলে মিডিয়াম গ্রাফিক্সে সুন্দর খেলতে পারবেন, সমস্যা নাই, কারণ এটা দিয়ে এত ভালো গেমিং পারফরমেন্স আপনি বার করতে পারবেন না। ভাই তারপরে আসা যাক ক্যামেরা। এই মোবাইলটার মেইন হাইলাইটই হলো ক্যামেরা, আর এইখানে ভাই ওরা সমস্যাটা করে রাখছে। ভাই এই বাজেটে যদি কোনো মোবাইল কিনেন, তা আপনি ভিডিও রেকর্ডের জন্য কিনেন, তাইলে ভাই 4K 30 FPS এ ভিডিও তো ভাই 25,000 টাকার মোবাইলেও করতে পারে, কিন্তু এই মোবাইলটা 40,000 টাকা বাজেটে আপনি 4K 60 FPS আশা করেন না। কিন্তু কোম্পানি কি বুঝে যে দিল 4K 30 FPS, আই ডোন্ট নো। মোবাইলটার ক্যামেরা হিসাবে দিছেই, তাইলে এখানে 4K 60 FPS দিলে দোষটা কোথায় ছিল? এখানেও কস্ট কাটিং। ওয়েল, তাই বলি যে এই মোবাইলটা কেনার আগে এই 3টা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। যে প্রথমটা হলো লেদার ফিনিশ, যার ফলে অনেক সহজে আগুনেও পড়ে যাবে, কলমের দাগও পড়ে যাবে। 2, ডিসপ্লে, যেটার ভিতরে কোনো প্রকার প্রোটেকশন নাই, অর্থাৎ হাত থেকে পড়লো আর চলে গেল। 3 নাম্বার, 4K 60 FPS এ ভাই ভিডিও করতে পারবেন না, এটা অবশ্যই দেওয়া জরুরি ছিল। তো ওয়েল, আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক বাটন আপনাদের সাথে আছে, আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন, সমস্যা নাই। ওয়েল, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।